বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবী নামাজ ছিলেন ঘরের মধ্যে, তাওয়ার ঘরে। বেলালের মা বলে, মা বেটা রে, একটা কাজ করে দিতে হবে তোমারে, যদি পারো করে দিতে তাহলে আমি মা কথা দিচ্ছি তোমারে বেটারে, যদি পারো বেটারে আমি মা কথা দিচ্ছি তোমারে, তোমার দুধের ঋণ সব করে দিব ক্ষমা। আমার বেলাল বলেছিলেন সেই সময়, বলো মা বলো, বলো কি করতে হবে। বেটা, আমাদের বাড়িতে মুসলিম আছে, মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চারা কাজী সরাইয়ের বাড়িতে। বেটারে, মুসলিমের বাচ্চাদেরকে তুমি যদি আমার বাড়িতে সকালবেলায় সূর্য উদয় হওয়ার আগে এনে হাজির করে দিতে পারো, বেটারে আমি কথা দিচ্ছি তোমারে, আমি মা হয়ে বলি বেটারে, সমস্ত দুধের ঋণ আমি তোমারে করে দিব ক্ষমা। হ্যাঁ মা, তুমি চিন্তিত হয় না, তুমি চিন্তা করো না, সকালবেলায় বেরিয়ে যাব মা, আমি কথা দিচ্ছি তোমারে মা, সূর্য উদয় হওয়ার আগে আমি চলে যাব। ওই বাচ্চা দুটিকে ইমাম মুসলিমের এনে হাজির করে দিব মা। বেরাদার, বেলালের মায়ের সারা রাত্রি ঘুম নাই, বেলালেরও ঘুম নাই রে বাবারে। দেখুন না, বেটা যাবে জাহান্নামে, মা যাবে জান্নাতে, এটাই তো পার্থক্য আছে বাবা। কেমন করে বেটা যাবে জাহান্নামে? লোভ লালসার কারণে, নবীর আওলাদের প্রতি প্রেম ভালোবাসা তার অন্তরে নাই বলে। আর এই বুড়ি যাবে জান্নাতে, একটাই কারণ ছিল বাবারে, নবীর প্রেমিক ছিল, নবী খানদানের উপরে তার ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে আমার মাওলা তাআলা তারে জান্নাত দিয়ে দিবে। দেখুন না বেরাদার, এই বুড়িটা যেমনি বলেছে, সারা রাত্রি বেলায় ঘুম নাই বেলালের মায়ের চোখে। মাবুদ আল্লাহ গো, কখন সকাল হবে? বেলা এই কি বলে, আমার বেটা বেলাল যাবে মুসলিমের বাচ্চা দুটিকে এনে ইমাম মুসলিমের হাতে যদি তুলে দিতে পারি, ইমাম মুসলিম খুশি হয়ে যাবে। আর ইমাম মুসলিম যদি খুশি হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যাবে। আর আমার নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। এ বেরাদার, ও আমার মায়েরা, আর এদিকে বেলাল জাহান্নামী কুকুরের ঘুম নাই সারা রাত্রি, সেভাবে কখন সকাল হবে? ওবায়দুল্লাহর দরবারে আমি যেতে পাবো তাড়াতাড়ি করে। এই বেলাল যে ইমাম মুসলিম যে আমার বাড়িতে আছে, বেলাল ওবায়দুল্লাহর দরবারে যদি বলতে পারি, তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমারে অনেক ইনাম দিবে, অনেক অর্থ পাবো, আমি টাকা পাবো, অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাব। টাকার লোভে, রাজ্যের লোভে দুনিয়াদারি পাবে বলে নবীর নামাজকে ভুলে গেল, নবীর নাতিদেরকে ভুলে গেল। বেরাদার মুসলমান, সূর্য উদয় হওয়ার আগে ফজরের মুয়াজ্জিন আজান দিয়ে দিল। যেমনি আজান দিয়েছে, বেলাল সাথে সাথে বেলালের মা বলে, বেটা বেলাল বেরিয়ে যাও তাড়াতাড়ি করে, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে এনে দে, নিয়ে আয় আমার কাছে, আমি খুশি হয়ে যাব বেটা তোমার উপরে। যেমনি বলেছে, বলে হ্যাঁ মা আমি যাচ্ছি, তুমি চিন্তিত হয় না মা গো। আমি এক্ষুনি বেরিয়ে গেলাম মা। উটের উপরে, ঘোড়ার উপরে চেপে গেল বাবারে, ঘোড়ার লাগাম খানা টেনে দ্রুত গতিতে ছুটতে লাগলেন, খাটাম 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 করে। এ মুসলমান, ওই মুসলিমের বাচ্চা দুটিকে আনতে না গিয়ে, কাজী সরাইয়ের বাড়িতে না গিয়ে, চলে গেল সরাসরি ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহর দরবারে গিয়ে বলে, জাহাপানা, ওগো জাহাপানা,
কারো কোথাও আপনারে আর মুসলিমকে খুঁজতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না, কোনো জাসুস পাঠাতে হবে না। যদি আপনি ধরতে চান তাহলে তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে ধরা যদি লাগে কয়েকশো লোক আপনি সঙ্গে দেন, তাড়াতাড়ি করে আমার বাড়িতে পাঠিয়ে দেন। ইমাম মুসলিম এখন আমার বাড়িতে রয়ে আছে। যেমনি এই কথা শুনেছে, শোনার সাথে সাথে ওবায়দুল্লাহ সেই সময় ভাবে, আজকে আমি যার জন্য কয়েকদিন ধরে বেচেন বেকারার, আজকে সে আছে আমার কর্মচারীর বাড়িতে, দেখি তাড়াতাড়ি করে ধরতে হবে। কয়েকশো লোকজনকে দিয়ে দিল। বাবারে দেখুন না বেরাদার, ইমাম মুসলিমকে ধরবেন বলে ওই বেলালের বাড়িতে ইমাম মুসলিম ফজরের নামাজ পড়ে তসবিহ করতে আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে এরা উটের উপরে ঘোড়ার উপরে চেপে লাগামখানাকে টেনে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তীর তরবারি বল্লম ফারসা নিয়ে বর্ষা নিয়ে। ওই বেলালের মা তাওয়ার বাড়িটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। আর কয়েকজন গিয়ে বেলালের দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, বলে মা গো একটু দরওয়াজা খুলো। কে গো কে, কে আমার বাড়িতে, আমার দরওয়াজায় কে আওয়াজ দিচ্ছ এমনি করে, কে আছো বলো গো। বলে আমরা এসেছি একটু তোমার বাড়িতে, দরওয়াজা খুলো মা তাড়াতাড়ি করে। কেন 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 দরওয়াজা খুলবো বলো। বলে মা গো বলো তো তোমার বাড়িতে কি ইমাম মুসলিম আছে? ওই বুড়িটা বলেছিলেন, কে বলল তোমাদের আমার বাড়িতে মুসলিম আছে? বলেছিলেন মা একটু বলো না সত্যি করে মা তোমার বাড়িতে কি আছে? বেরাদার সেই সময় ইমাম মুসলিম ঘরের ভিতরে তসবিহ পড়তে আছে। ইমাম মুসলিম সেই সময় ভাবে, মাবুদ এই বুড়িটা যে নবীর খানদানের উপরে যেই ভালোবাসা আছে তার অন্তরের মধ্যে গাথা আছে, আজ এক্ষুনি হয়তো আমার জন্য আমাদের জন্য বলে দিতে পারে না, মিথ্যা বলে দিবে, আমাদের জন্য হয়তো বলে দিতে পারে। যার ফলে ইমাম মুসলিম ভিতর থেকে বলেছিলেন, মা ওগো মা তুমি বলে দাও তাদেরকে, হ্যাঁ আমার বাড়িতে আছে। মা তুমি আমার জন্য মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, বলে দাও বলে দাও হ্যাঁ আমার বাড়িতে মুসলিম আছে। যেমনি বলেছে বেরাদার, বুড়িটার মাথায় তাওয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। আল্লাহ গো এখন নিজেই মুসলিম বলে দিল, তার আওয়াজ পর্যন্ত সবার কানে চলে গেল। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ইমাম মুসলিম সেই সময় ভেবেছিলেন, মাবুদ ওগো আল্লাহ তাআলা এখন যদি আমি ভিতরে থেকে যাই তাহলে তারা ঘর বাড়ির দরওয়াজা ভেঙে দিবে, এই অসহায় বুড়িটার ঘর বাড়িকে ভেঙে নিতে পারে। আল্লাহ গো আমার জন্য তার ঘর বাড়ি ভেঙে যাবে, আঘাত হবে, তার কষ্ট হবে, তার নষ্ট করবে, এটা আমি কখনো চাই না, হতে দিব না। যার জন্য ইমাম মুসলিম বালিশের মধ্যে তরবারিটা রাখা ছিল, ওই তরবারিটাকে হাতে নিয়ে বেরিয়ে গেলেন। বাবারে বলতে লাগলেন, মা তুমি চলে যাও ভিতরে, দেখি তারা কেন আমারে খুঁজতে লেগেছে। ইমাম মুসলিম দরওয়াজার সামনে চলে গেলেন। যেমনি দরওয়াজাটা খুলেছে, ইমাম মুসলিমের উপরে যেন আক্রমণ চালাতে লেগে গিয়েছে। তরবারে বললাম ফারসা মারে, ইমাম মুসলিম নবীর নামাজে একাই তরবারি থামে, তিনিও থেমে আবার তরবারিটাকে টেনে মারে। তারা শত শত মানুষ থাকার পরেও ইমাম মুসলিমের কাছে টিকতে পারে না। বাবারে ইমাম মুসলিম একাই যেন তাদের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। কিন্তু বেরাদার নবীর নওয়াসা ইমাম মুসলিম কত আর চালাবে তরবারি, তারা নানা রকম আঘাত চালায়। ইমাম মুসলিম একা তাদের থামে, একসঙ্গে শত শত বর্ষা তারা মারে। ইমাম মুসলিম শত চেষ্টা করার পরও
মর্যাদার, কিন্তু তাদেরকে আর পারে না তাদের সাথে। ইমাম মুসলিম দেখছেন যে কেমনি করে মারা যাবে। ইমাম মুসলিমও শত চেষ্টা করে, ওই বেঈমানেরা যখন দেখে ইমাম মুসলিমের সঙ্গে এমনি পারা যাচ্ছে না, এমনি মোকাবিলা করা সম্ভব নয়, তখন একজন মুকাতিল নামে এক জাহান্নামী বেঈমান চলে গেলেন বাবা বুড়িটার ছাদের উপরে, চেপেছে একটা বড় তরবারি নিয়ে নিয়েছে বাবা, যে বিশাল বড় তরবারি ছিল, অনেক ওজন ছিল। ওই তরবারিটাকে উপর থেকে ইমাম মুসলিমকে নিশানি করে এমন চড়েছে, ছাড়ার মতো আইডিয়া টার্গেট করে ইমাম মুসলিমের মাথায় চাড়তে যাবে। সে ভেবেছে চিরতরে যেন মুসলিম বিদায় হয়ে যাবে। বেরাদার, ইমাম মুসলিমের নজর চলে গেল উপরে, হঠাৎ করে পড়েছে, সাথে সাথে ইমাম মুসলিম মাথাটাকে একটু সরিয়ে নিয়েছে। যেমনি সরিয়েছে, কিন্তু তবু ইমাম মুসলিমের নাকের মধ্যে লেগে গেল বাবারে, যেমনি ঠোঁটে লেগেছে, নাকটা আর ঠোঁটটা যেন কেটে গেল বাবারে। তরবারি মাটিতে পড়ে গেল ফিনকি মেরে, ইমাম মুসলিমের যেন রক্ত বয়ে যেতে লাগলো। ইমাম মুসলিমের সারা শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, সারা শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছে। তারপরও ইমাম মুসলিমের ঠোঁটে এত আঘাত হয়েছে, ফিনকি মেরে রক্ত বয়ে যায়, তবু তরবারি থামে না ভাই রে। ইমাম মুসলিম তবু তরবারি চালাচ্ছে। তখন ওই বেঈমানেরা দেখে বুঝতে পেরেছিল, ভাই রে এখন কেউ আমরা পারবো না মুসলিমের সঙ্গে, যদি চাও জীবন বাঁচাতে তাহলে ইমাম মুসলিমকে বলো যে আমরা তোমার সঙ্গে কোনো ঝামেলা চাই না, আত্মসমর্থন করো, চলো তোমারে আমরা নিয়ে যেতে চাই ওবায়দুল্লাহর দরবারে। ইমাম মুসলিমকে বলেছিল, ও মুসলিম, আমরা আসলে চাই না তোমার সঙ্গে ঝামেলা করতে। ইমাম মুসলিম বলেছিলেন, কেন তাহলে বাড়াবাড়ি করতে লাগলে? বলে, ভাই চলেন আপনি আত্মসমর্থন করেন, ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যাব আপনারে। ইমাম মুসলিম বলেছিলেন, তোমরা যদি তাই চাও আমিও চাই, চলো আমার সঙ্গে যা বোঝাপড়া হবে। ইমাম মুসলিম বলেন, ওবায়দুল্লাহর সঙ্গে হবে, তোমাদের সঙ্গে কোনো আমি মারামারি হানাহানি কাটাকাটি করতে চাই না, চলো। ইমাম মুসলিমকে সঙ্গে করে নিয়ে এরা বের হলেন। ইমাম মুসলিম ঘোড়ার উপরে চেপে গেলেন, উটের উপরে চেপে চলতে লেগেছে। কিছু দূর গিয়েছে, হঠাৎ করে এই বেঈমানেরা ইমাম মুসলিমের কাছ থেকে যেই তরবারিটা ছিল সেই তরবারিটা কেড়ে নিল। যেমনি কেড়ে নিয়েছে, ইমাম মুসলিম সেই সময় পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলেছিল, ও মুসলিম তুমি ইন্না লিল্লাহ কেন পড়লে? বলে, আমি জানি, আমি এই জন্যই পড়লাম, যখন আমার হাতে তরবারি ছিল আমার দীর্ঘ বিশ্বাস ছিল নিজের উপরে যে তোমরা কেন, তোমাদের মতো আরো শত শত মানুষ যদি আসে, আমার দেহে যদি এক বিন্দু আমার নবী পরিবারের দেহে, আমার দেহে যদি রক্ত থাকে, তাহলে তোমরা আমারে কেউ মারতে পারবে না। যার ফলে আমি এই জন্যই ভাবছি, এখন যে তোমরা আমার কাছ থেকে তরবারিটা কেড়ে নিলে, আমি বুঝতে পারলাম আমার কোমর ভেঙে গেল, এখন তোমরা আমারে যে কোনো সময় হয়তো মেরে দিতে পারো, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়ে নিলাম, তবে তোমরা আমারে মেরে কোনো লাভ পাবে না। ইমাম মুসলিম বলেছিলেন, তোমাদের সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো কথা নাই, আমি চাই সরাসরি আমাকে নিয়ে চলো ওবায়দুল্লাহর দরবারে। এ মুসলমান, আজ আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আজ আমরা যারা নবীর নওয়াসা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য তারা নিজের আল আওলাদকে, নিজের সন্তানকে বিলিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। এ মুসলমান,
এই 16 মাইলের মুসলমান, আরামে ঘুম মারো, এ ঘুম হবে না। একদিন তোমারও জবাব দিতে হবে। যেই নবীর নাওয়াসারা যারা নিজের জীবন দিয়ে দিল মানব জাতির কল্যাণার্থে, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, অসৎকে সমর্থন করলো না, মিথ্যুককে সমর্থন করলো না, নবীর নাওয়াসা, নবীর নাতি বুঝিয়ে দিল হক কাকে বলে, বাতিল কারে বলে, বুঝানোর জন্য শেষ পর্যন্ত তাদেরকে জীবন দিতে হলো। তারা কত আঘাত খেতে হয়েছে, তাদেরকে ভুকা পিয়াসা, দানা নেই, পানি নেই, সমস্ত কিছু ছেড়ে ভুক পিয়াসা অবস্থাতে তারপরেও তারা আমার নবীর উম্মতিকে সঠিক পথ দেখানোর জন্য তারা নিজের জীবন দিয়ে দিল। আজ আমরা জীবন থাকতে সেই তাদের জীবনী শুনতে, তাদের কথা শুনতে আমরা যদি বকালতি করি, আমরা যদি শান্তির ঘুম মারি, আমাদেরকেও একদিন খোদার দরবারে জবাব দিতে হবে, রিহাই পাবে না। এখানে যতই করো বাহানা, যতই দেখাও বাহাদুরি, এখানেই চলবে। চোখ বন্ধ হয়ে গেলে তোমার বাহাদুরি, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা সব মিনিশের মধ্যে মাটিতে মিশে যাবে। কোনো পাকামো চলবে না, কোনো বাহাদুরি চলবে না। মাটির চাপে তোমার পাজরের হাড় ভেঙে চাকনা চুর হয়ে যাবে, কিছুই থাকবে না বাহাদুরি। অতএব যদি পারো নবীর নাওয়াসাদের জিন্দেগানি শুনে নিজের ইমানটাকে তাজা করো। দেখো কেমন ছিল তারা, বুঝো কেমন ছিল তারা, একবার ভাবো তারা আমাদের জন্য কি করে গিয়েছে। ইমাম মুসলিম অসৎকে সমর্থন না করে সরাসরি চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। সামনে, গেটের সামনে ছিল একটা সরাই, একটা কলসি পানি ছিল। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, এ ভাইয়েরা একটু আমারে পানি দিবে, একটু পানি দিবে, বড় পিপাসা লেগেছে ভাইরে, পিপাসার জ্বালা আর সহ্য করতে পারছে না, পাওয়া যাবে। সেই সময় তারা পানি দিল না, তাদের অন্তরে মায়া হলো না, দয়া হলো না। ইমাম মুসলিমকে সরাসরি নিয়ে চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহর দরবারে যেমনি নিয়ে গিয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও মুসলিম, তোমার হাতে এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তুমি যদি চাও নিজের জীবন বাঁচাতে, তুমি যদি চাও নিজের আওলাদদেরকে বাঁচিয়ে নিতে, তা হতে গেলে তুমি আমার হাতে হাত রেখে আত্মসমর্থন করো। আমার হাতে হাত রেখে তুমি মেনে নাও যে এজিদ যা করছে সেটাই সঠিক হবে। সেই সময় আমার মুসলিম আকা বলেছিলেন, মর্দ হক বাতিল সে खौफ खा नहीं सकता, सर काटा सकता है लेकिन सर झुका नहीं सकता। তোমার মতো মিথ্যুকের হাতে আমি নবীর নাওয়াসা হাত রাখবো, এটা ভাবলে কি করে, এটা মনে করলে কি করে? জীবন দিয়ে দিব। তোমাদের মতো মিথ্যুককে আমি সমর্থন করব না। আর যদি সমর্থন করে যায়, আমার নবীর উম্মতিরা থাকবে পৃথিবীতে, তখন বহু ফিরকা থাকবে। সেই সময় তারা সঠিকটা বেছে নিবে, সঠিকটা বুঝে নিবে যে কারা ইসলামের জন্য সঠিক দিশারি দেখানোর জন্য, নবীর উম্মতিকে সঠিক পথ দেখানোর জন্য কারা জীবন দিয়েছে, কারা বাটোয়ারি করেছে। অতএব জীবন দিয়ে দিব, তোদের মতো মৃত্যুকে সমর্থন করব না। নবীর নাওয়াসা সঠিক পথ দেখানোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করে চলে যাওয়ার জন্য নিজে ইমাম মুসলিম ওবায়দুল্লাহকে সমর্থন করলো না, মানলো না। সেই সময় বলেছিল, এই মুসলিম মানবে না, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম মুসলিম বলেছিলেন, যা করার আছে করে নাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে একটা কথা বলবো আমি, আমার কাছে একটা লোককে দাও, আমার মাত্র 3টা কথা বলার আছে, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই করবে, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সেই সময় ওবায়দুল্লাহ বেঈমান সেই সময় বলেছিল, যা, কে কি যাবে, কি বলে ইমাম মুসলিম কি বলতে চাই একটু শুনে নাও। ইমাম মুসলিমের কাছে কেউ যেতে চাচ্ছে না। শেষ পর্যন্ত একজনা এসে পৌঁছালো। সেই সময় ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাই, তুমি ভালোভাবে জানো আমার এখন কি অবস্থা, আমার কথায় রাখা হয়েছে, তোমার জানা আছে। ভাই রে,
কিছুক্ষণের মধ্যে আমার মেরে দেওয়া হবে, তুমি জানো ভালোভাবে। ইমাম মুসলিম বিড়বিড় করে ওই লোকটাকে বোঝাচ্ছে, মুসলমান, আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম তার কাছে বলে, ও ভাই রে, আমারে মেরে দেওয়া হবে এক্ষুনি, তবে তোমার একটা কথা বলবো, রাখবে কিনা বলো। আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম বলেছিলেন, ভাই রে, একটা কথা বলবো, তোমার শুনতে হবে, এর বদলা আমি দুনিয়ায় দিতে পারবো না, তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান, সেই সময় লোকটা বলেছিল, বলেন বলেন কি এমন কাজ রয়ে আছে? ইমাম মুসলিম বলেছিলেন, ও ভাই রে, এক নম্বর কথা হলো একটা কাজ করবে, আমার হুসেন আকাকে আমি চিঠি করেছি মক্কাতে, হয়তো মনে হয় কি বের হয়ে গিয়েছে মক্কা থেকে, ভাই রে, তুমি একটু ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে সামনে দিকে গিয়ে বলবে, বাধা দিবে, ইমাম হুসেন যেন সপরিবার নিয়ে এই কুফার মতো জায়গাতে এসে না পৌঁছে যায়। আর যদি পৌঁছে যায় ভাই রে, তাহলে আমার পরিবারের সবাই বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। আমার হুসেন আকা যেমনি এসে দেখবে এই মুসিবতে পড়ে যাবে, সেই সময় ভাববে, আল্লাহ, আমার মুসলিম বিপদে পড়ে গিয়েছিল, যার ফলে হয়তো আমারও বিপদে ফেলে দিল। ভাই রে, আমার মুসলিম, আমার হুসেন আকা যদি এই কথা ভেবে নাই, তাহলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ভাই রে, এই কাজটা একটু দয়া করে তোমার করে দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, ভাই রে, আমার এই বডিটাকে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে মেরে দেওয়া হবে, আমারে এক্ষুনি হয়তো ফেলে দেওয়া হবে, আমার জীবনটা চলে যাবে, আমার প্রাণ পাখি চলে যাবে। ভাই, আমার বডিটাকে আমারে মারার পরে একটু তুমি একটা কাজ করবে, ঘোড়ার উপরে চাপিয়ে কিংবা উটের উপরে চাপিয়ে মদিনার দিকে একটু হাঁকিয়ে দিবে, যেন আমার মদিনার দিকে আমার বডিটা চলে যায় নিয়ে। ও ভাই, তৃতীয় নম্বর কথা হলো, এখানে এসে একটা লোকের কাছে আমার একটা টাকা নেওয়া আছে, 150 টাকা হয়েছে, কোনো কিতাবে পাওয়া যায় 140 টাকা পাবে, কিংবা 150 দিরহাম ছিল বাবারে, 150 টাকা পাবে। ভাই রে, আমার এই ঘোড়াটাকে বিক্রি করে দিবে, বিক্রি করে এই টাকাটা দিয়ে একটু পরিশোধ করে দিবে। ভাই রে, আল্লাহর দোহাই লাগে, নবীর ওসিলাই লাগে, একটু দয়া করে যেই কথাগুলো বললাম তুমি অন্তরে রেখে নিবে, কাউরে জানাবে না, ওই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। যদি পারো করতে, আমার নবী মুস্তাফা তোমার উপরে খুশি হয়ে যাবে। এ বেরাদার মুসলমান বাবারে, এরা তো অন্ধকার যুগে ডুবে গিয়েছিল, এরা অর্থের কারণে সব ভুলে গিয়েছিল। আজও পর্যন্ত কিছু মানুষ আছে অন্ধকার যুগে ডুবে গিয়েছে, নবীর ভালোবাসা অন্তর থেকে উঠে গেছে, নবীর প্রতি অনেক রকমের প্রশ্ন মনের মধ্যে জেগে যাবে। একটা কথা মনে রাখবেন মুসলমান, নবী ছাড়া বিকল্প রাস্তা অন্য কোনো পাওয়া যাবে না, যাবে না। আমার নবীর নওয়াসা যা যা বলেছে, যা যা বলল, সব কথাগুলো ওই ওবাইদুল্লাহ বেঈমানের কাছে তুলে ধরে নিল, বলে, জাহাপানা, দেখুন না, আমারে 3টা কথা বলেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, কি কি বলেছে বল বল তাড়াতাড়ি করে। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে কথাগুলো বলে দিল। সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও মুসলিম,
তুমি যে তিনটা কথা বলেছ তার মধ্যে একটাই কথা মানা যাবে, বাকি দুটা কথা মানা যাবে না। যাবে না। বলে কি মানা যাবে? বলে মুসলিম, তুমি যে বললে প্রথম নম্বরে 1 নাম্বার কথাটা যে বলেছ হুসেন যেন না আসে, তারা যেন বাধা দিয়ে দেয়। ও মুসলিম, কান খুলে শুনে নাও, তুমি তোমার হুসেনও আসবে, হুসেনের পরিবার আসবে, তারা যদি না মানে তোমার যা এখন অবস্থা হবে তাদেরও তাই অবস্থা হবে। কোনো মতোই কেউ বাধা দিতে পারবে না, কেউ নিষেধ করতে পারবে না। ইমাম মুসলিম সেই সময় ইমাম মুসলিমের চোখ দিয়ে টস টস করে অশ্রু বয়ে যাচ্ছে। বলে আল্লাহ, ওগো আল্লাহ গো, এখন আমার জন্য আমার নবী পরিবারের সবাই বিপদে পড়ে যাবে। একটা চিঠি করার কারণে আজকে সবাই মুসিবতে পড়ে যাবে। বেরাদার, আমার নবীর নওয়াজা কেমন ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, ধৈর্য ধারণ করে। সেই সময় বলে ওই বেঈমান নাস্তিক বলে মুসলিম, তুমি যে দ্বিতীয় নম্বর কথাটা বললে যে তোমার কি বলে বডিটাকে সোনার মদিনার দিকে রেখে দিতে হবে, সোনার মদিনার দিকে উটের উপরে কিংবা ঘোড়ায় চাপিয়ে হাঁকিয়ে দিতে হবে। মুসলিম, তুমিও আমার কথাটা মনে রাখো। যে ইয়াজিদকে তুমি মানলে না, যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে সমর্থন করলে না, যারে তুমি হাতে হাত রাখলে না, আমি আজ কথা দিচ্ছি তুমি এটুকু মাথায় রাখবে, তোমার বডিটাকে আমি এমন পৃথিবীর এমন কোনায় এমন জায়গায় পৌঁছাবো, এমন জায়গায় রেখে দিব, পৃথিবীর কোনো মানুষ তোমার বডিকে খুঁজে পাবে না। এ মুসলিম, তবে তুমি 3 নাম্বার যে প্রশ্নটা করে যে কথাটা বলেছ যে তোমার কিছু ঋণ আছে, তোমার ঘোড়াটা বিক্রি করে এটা ঋণ পরিশোধ করে দেওয়া যাবে, এই কথাটা 3 নাম্বার কথাটা রাখা যাবে, বাকি দুটা কথা রাখা যাবে না। তোমার হুসেন আসবে, তোমার হুসেন না মানলেও তার জীবন যাবে। তুমি এখন বললে তুমি যদি মেনে নাও এখনো সময় আছে, তোমার জীবন বেঁচে যাবে, নচেত তোমার বডিটাকে আমি পৃথিবীর এমন কোনায় পৌঁছে দিব, পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না। ইমাম মুসলিম বুঝে গেলেন, জানি এ আর কোনো কথা শুনবে। ইমাম মুসলিম বলেছিলেন আমি জানি 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 তোমার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, কালি কয়লা হয়ে গিয়েছে, তুমি আজ আমার কোনো কথা শুনবে না, কোনো কথা মানবে না, আমি বুঝতে পেরে গিয়েছি। এবার তোমার যা করণীয় আছে তুমি আমার সঙ্গে করতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি আর নিষেধ করতে যাব না। বেরাদার, ইমাম মুসলিমকে সেই সময় মৃত্যুর জন্য দাঁড় করে দিয়েছে। ইমাম মুসলিমকে বলে ও মুসলিম, বলো বলো, এখনই তোমার জীবন নেওয়া হবে, এখনই তোমার শিরচ্ছেদ করা হবে, শির মাথা থেকে দেহ থেকে মাথাটাকে আলাদা করা হবে। মুসলিম, তোমার শেষ কি কিছু চাওয়া আছে? সেই সময় ইমাম মুসলিমের পিপাসায় যেন কলেজা ফেটে যাচ্ছিল, বলেছিল ভাইরা একটু কেউ আমারে তোমরা পানি দিবে, পানি দিবে। ইমাম মুসলিম যেমনি বলেছিল সেই সময় ওবাইদুল্লাহ বেঈমান বলে দিয়ে দে একটু, মুসলিমের হাতে শেষ চাওয়া আছে। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, বর্তনের মধ্যে ইমাম মুসলিমকে পানি দিয়ে দিলেন। ইমাম মুসলিম পানিটাকে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে লাগাতে যাবে। বেরাদার, এমনিতেই ওই বেলালের বাড়িতে, তাওয়ার বাড়িতে ইমাম মুসলিমের ঠোঁটটা তরবারির আঘাতে কেটে যাওয়ার কারণে, এমনিতেই রক্ত জমে যাওয়ার কারণে একটু থেমেছিল। যেমনি পানি লেগেছে সঙ্গে সঙ্গে ঠোঁটটা আবার ফেটে গেল, আবার পিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। যেই পানিটা বিসমিল্লাহ বলে পান করবে গো, ওই পানিটা রক্তে লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম বলেন ও ভাইরা, ও আমার লোকেরা,
এই দেখো পানিটা লাল হয়ে গেল, এই পানিটা পান করা যাবে না, যদি একটু পানি দাও অন্য তাহলে পান করা যাবে। দ্বিতীয়বার দিলেন বাবারে পানিটা, আবার দ্বিতীয়বার যেমনি মুখে লাগিয়েছে সঙ্গে সঙ্গে আবার ওই পানিটাও লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম ভেবে নিলেন, মাবুদ আল্লাহ গো, আমি বুঝতে পেরে গিয়েছি গো মাওলা, এই বেঈমান গাদ্দারদের হাতের পানি আমার ভিতরে যাবে না। আমার নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে আমারে জান্নাতে শুইয়ে দিবে। এ বেরাদার মুসলমান, তৃতীয়বারে দিয়েছিল পানি বাবা, পান করা হলো না। লাস্টের দিকে ইমাম মুসলিমকে ছাদের উপরে নিয়ে গেল। ছাদে নিয়ে গিয়ে ইমাম মুসলিমকে দাঁড় করে দিয়েছে। শেষবারের মতো জিজ্ঞেস করে, মুসলিম বল বল বল, এখনো তোমার সময় আছে, যদি মেনে নাও ইয়াজিদকে জীবন বেঁচে যাবে, মেনে নাও ওবায়দুল্লাহকে জীবন বেঁচে যাবে। ইমাম মুসলিম বলেছিলেন সেই মুহূর্তে, ভাইরা তোমাদের যা করণীয় আছে করে নাও, আমার জীবনটা নিবে নিয়ে নাও, কোনো বাধা নাই, কিন্তু অসৎকে আমি সমর্থন করব না। যদি সমর্থন করি আমার নবীর উম্মত উম্মতিরা শিক্ষা কেমন পাবে? অসৎকে মানা যাবে না, সৎকেই সৎ পথে চলতে হবে। আমার নবীর উম্মত উম্মতিদের জন্য এটা একটা বিশাল বড় শিক্ষা হয়ে যাবে, যার ফলে আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম শেষ মুহূর্ত মানল না তারে। শেষ মুহূর্তে ইমাম মুসলিমের মাথাটাকে ধরে নিয়েছে, মাথার চুলগুলো ধরেছে, আর হাতের মধ্যে একটা তরবারি নিয়ে নিল বাবারে। এমন জোরে ইমাম মুসলিমের গর্দনের উপরে তরবারি মেরেছে, ইমাম মুসলিমের মাথা মস্তক শির মস্তক থেকে গেল হাতে। ছাদের উপর থেকে বডিটা ধামাস করে মাটিতে পড়ে ছটপট করতে লেগেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের বডিটা মাটিতে পড়ে ছটপট করে যাচ্ছে, সবাই দেখছে, কেউ নাই আমার নবীর নওয়াসার পাশে। আজ আমরা ভাই, তখনও কিছু মান্যওয়ালা ছিল, তখনও কিছু আশিক ছিল, যারা দেখে প্রতিবাদ করতে পারেনি। আজ যেমন এখানে অনেকে বসে আছে, যারা আসেনি তাকে বলার কিছু আছে নাই, জোরপূর্বক তো করা যায় না। কিন্তু আসলে কি, আল্লাহ তাআলা যারে চাইবে তারে দিয়েই শোনাবে, যারে চাইবে তাকে দিয়েই শুনিয়ে তার ইমানটাকে তাজা করিয়ে নিবে। সবার নসিবে জুটবে না। ওখানেও দাঁড়িয়েছিল, সবাই চিনতে পারলো না নবীর নওয়াসাকে, সবাই বুঝতে পারলো না আমার নবীর নওয়াসাকে। ফেলে দিয়েছে ছাদের উপর থেকে, বডিটা পড়ে আছে। শেষ পর্যন্ত কুফার মতো জায়গাতে এলান হয়ে গেল, সব জায়গাতে খবর চলে গেল, ইমাম মুসলিম নাই পৃথিবীতে বেঁচে, ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইমাম মুসলিমকে মেরে দেওয়া হয়েছে, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে, আর নাই। সেই সময় মানুষ আরো ডরে ভীত হয়ে গেল, মানুষ ভয়ে আর কোনো কথা বলে না। ইমাম মুসলিমের বিষয়ে ওবায়দুল্লাহ বলে, এ কুফার লোকেরা শোনো, এখন একটা কাজ করতে হবে তোমাদের, এই মুসলিমের বডিটাকে পায়ের মধ্যে দড়ি বাঁধো, শিকল বাঁধো, আর মাথাটাকে তরবারির মধ্যে ভরো, কুফা শহরে প্রত্যেকটা গুলিতে নিয়ে ঘোরো, যারা এদেরকে সমর্থন করবে তাদের এই অবস্থা হবে, এই দশা হবে, যেন কেউ আর ইমাম হুসেনের পার্শ্বে না দাঁড়াতে পারে, কেউ যেন ইমাম মুসলিমের মাননেওয়ালা না থাকে, হুসেনের চাহনেওয়ালা না থাকে,
হুসেনের মাননেওয়ালা না থাকে, হুসেনের আশিক না থাকে। বেরাদার, এই বলে ইমাম মুসলিমের বডিটাকে পায়ের মধ্যে দড়ি বেঁধে কুফা শহরে প্রতিটা গুলিতে নিয়ে যাচ্ছে। আর সব দেখে হাই হাই করছে, আহারে, যাদের জন্য জাহান সৃষ্টি হয়েছে, যারা সঠিক পথের দিশারি নবীর আওলাদ, আজ তাদের আওলাদকে না চিনে জান্নাতের ফুলদেরকে আজ তারা শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিল। কুফা শহরে কোহরাম মেচে গেল। কুফা শহরে মানুষ সব ভীতু হয়ে ডরে, আর কেউ কোনো কথা বলে না। ইমাম মুসলিমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা যারা কাজী সরাইয়ের বাড়িতে ছিল, ইমাম মুসলিমের বাচ্চা দুটি সেই সময় ওই কাজী সরাইয়ের বাড়িতে শুয়ে আছে। হঠাৎ করে স্বপ্নযোগে তারা যেন দেখছে যে আমার আল্লাহ তাআলা স্বপ্ন দিয়ে তাদেরকে দেখাচ্ছে, যেন দেখতে পাচ্ছে আমার নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলছেন, মুসলিম তুমি চলে আসলে তোমার বাচ্চাদেরকে একা একা ফেলে। আমার ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, হুজুর আকা আপনি সবই জানেন, আমার সন্তানেরাও থাকবে না পৃথিবীতে, খুব অতি শীঘ্রই তারাও চলে আসবে আমার সাথে, আমার কাছে। এই স্বপ্নটা যেমনি দেখেছে, দুই ভাই একই স্বপ্ন একই টাইমে দেখে তাদের ঘুম ভেঙে গেল, উঠে চট করে বসে গেল। ইমাম মুসলিমের বাচ্চা দুটি হাউ মাউ করে কাঁদতে লেগে গেল। ছোট ভাই বলছে, ভাই রে কেন কাঁদছ? বলছে, ভাই আমি এই স্বপ্ন দেখলাম। ইব্রাহিম বলে, ভাই রে আমিও তাই একই দেখলাম, তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি। তাই মনে হচ্ছে এর মানে কি, তাহলে কি আমার পিতা আমাদের বাবাকে আমাদের ছেড়ে চলে গিয়েছে? হয়ে কথা দিচ্ছি তোমারে, তুমি যদি আমার একটা কথা শুনে নাও, আমি দুধের ঋণ সব ক্ষমা করে দিব। এই মুসলমান, সেই ভালোবাসা অন্তরে রেখে যদি আমরাও পারি দিতে, আমার আল্লাহর দয়া হলে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। একটা আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ, একজন বাপের যোগ্য বেটা, একটা মায়ের যোগ্য সন্তান, যে হয়তো কবরে শুয়ে আছে, কারো হয়তো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কি অবস্থাতে আছে আমি জানি না। আমি দেখবো আজকের দিনে সেই বাবা মায়ের জন্য 1000টা টাকা একজন আল্লাহর বান্দা পারবেন দিতে? একটা আল্লাহর বান্দা একজন হবে না ভাই? এ দেখেন না, লাইভ চলছে, আমাকেও ডর লাগছে। লাইভে যারা দেখছে তারাও ভাবছে মৌলানা সাহেব কোন এলাকায় গেছে রে বাবরে, এত চাইতে হয় তারপরেও পাওয়া যায় না। মা বোন আপনাদের মাঝে হবে না 500 করে টাকা আজকের দিনে? কালকে বলেছিলাম আজকে, কালকে না, এই কি বলে আজকে নিয়ে আসেননি, কালকে নিয়ে আসবেন। আজকে তো নিয়ে এসেছেন ইনশাআল্লাহ, এখন নাই, আবার কালকে একটা রাত আর সুযোগ আছে। তবে 500 করে টাকা 5টা আল্লাহর বান্দার কাছে, মাশাআল্লাহ। 100 টাকা চেয়েছে, 1000 আসলো, 1000, 900ই বাকি। হ্যাঁ, ইয়া আল্লাহ, কেমনে হবে? 1000 টাকা হবে না? আরে মুরগি ছুটে গেল মনে হয়। হ্যাঁ, দান করেছে। ধরে রাখো, ধরে রাখো, সব নাহলে ভেঙে বেকার হয়ে যাবে। হ্যাঁ, সাইডে রাখো। 1000 টাকা একজন আল্লাহর বান্দা হবে না? মাশাআল্লাহ। 500 গো, আর 500, আর 500 দেওয়া যাবে না? হ্যাঁ, আরে মানুষকে দুর্বল ভাবিও না। কে কখন কিভাবে করতে পারে এগুলোর জন্য দুর্বল লাগে না, শুধু মন লাগে। ভাই আমার 500 টাকা মুক্ত হস্তে দান করেছে 500 টাকা দান। মাওলা পৃথিবীতে বাড়িয়ে দিও তার মান সম্মান, মাওলা তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের মধ্যে করে দিও স্থান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটাকেও আল্লাহর বান্দা 1000 টাকা দেনে বলা হবে না? কি নাম? শরীফা বিবি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনদের মধ্যে শরীফা বিবি, কি নাম তোমার? মারিয়া সুলতানা।
দিয়েছে নামে 100 টাকা দান। মাওলা তার বাড়িয়ে দিও পৃথিবীতে মান সম্মান, শিক্ষায় সুশিক্ষিত করিও মাওলা, তার ব্রেন বুদ্ধিকে বাড়িয়ে দিও। আর এটা কি নামটা বললাম যে শারিফা বিবি নামে 500 টাকা এক আল্লাহর বান্দি করেছেন দান। মাওলা তাআলা পৃথিবীতে বাড়িয়ে দিও মান সম্মান, মাওলা জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিও, মাওলা তার আত্মীয় স্বজনকে কবরের আযাব থেকে রিহাই করে দিও মাবুদ। মাওলা তার বাড়িতে তোমার রহমত বর্ষিত করে দিও। আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন। একটা কেউ আল্লাহর বান্দা হবে না, এখন নাই পরে দিবেন। 1000 টাকা দেনে বলা একজন হবে না, একটা কেউ ব্যক্তি হবে না, একজন শুধু লাগবে। আচ্ছা 500 টাকার কয়েকটা বান্দা হবে না? নাই আপনাদের কাছে? আজকে হবে না, কালকে দিবেন, পরে দিয়ে দিবেন। এত বখালিতি করলে হবে? হায় আল্লাহ, কি জ্বালা। আজকে হবে না, পরে দিবেন, লিখিয়ে দেন কমসে কম অন্তত। হবে না 1000 টাকা দেনে বলা? আমার মা বোনদের মাঝে হবে না? আর নাই? একজনই ছিল শারিফা নামে, একটাই ছিল আল্লাহর বান্দি, বাকি আর নাই। ইয়া আল্লাহ, তোরা পয়সাগুলো কি করবি গে? এত পয়সা রেখে করবা কি তোমরা জি? আমি তো কিছু বুঝতে পারি না। এগুলো টাকা পয়সা যাবে না, সব থেকে যাবে। ওই 5টা কাপড় নিয়ে কবরে যেতে হবে। যেই টাকা সুকেসে আলমারিতে রেখেছো, মরে যাওয়ার সাথে সাথে তোমার বেটা বেটি খালি দেখবে আলমারির দিকে তাকিয়ে, কুণ্ঠে আমার মা রেখেছে, আম্মা রেখেছিল, কুণ্ঠে দেখতে হবে। হ্যাঁ, কিছু না হলো রাস্তা দিয়ে বলে আমার মা হারকে জন্য সব রেখে গেছে, সব ভাগ বন্টন হয়ে যাবে, লাভের লাভ কিছু হবে না। আর যদি দেন কিছু দান করে যান তাহলে ওটা কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। একজন মর্দে মুজাহিদ হবে না, 1 টাকা আল্লাহর বান্দা 500 টাকা দেনেওয়ালা কিংবা 1000 টাকা দেনেওয়ালা নাই কাউ। কে দিয়েছে? এটাও মারিয়া শুনলা না? যাক, আরো 200 টাকা দান করেছে আমার মা বোনদের পক্ষ থেকে এসেছে। আল্লাহ যেন দান কবুল করে নেয় সকলে, এবং আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হবে না আপনাদের কাছে? আর কেউ নাই দেনাওয়ালা? সবাই দিয়ে দিয়ে ঠকে গেছে। আর কত দিবে? 2 দিন থেকে 3 দিন ধরে তো দিচ্ছেই। আর লোকগুলো তো ওইটিয়ে লোক আছে, আর কোনটি লোক আছে? আলাদা আলাদা লোক আসছে নাকি? তবে দিলে কমবে না, এতটুকু বলি, দিলে কখনো কমবে না। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভোল্টেজ ভালো, ওটা আমারও সন্দেহ ছিল, ভোল্টেজের ব্যাপার ছিল কিছু। আচ্ছা 500 টাকা করে আর নাই, 1000 লাগবে না, 500 করে 2-1টা কলম একটু দেন দেন। আপনার মনে হয় যে এই মুলবি কোন ফকির মুলবি রে ভাই? হ্যাঁ, ফকির দেখেছেন? ফকির, ফকিরদের কোনো টেনশন থাকে না। ওরা দিনের বেলা ভিক্ষা করে, রাত্রের বেলা হাড়ি, সন্ধ্যাবেলা খাবার খেয়ে হাড়ি উল্টে শান্তির ঘুম মারে, কোনো ডর নাই, ভয় নাই, না টাকা আছে না কিছু আছে, চিন্তা থাকে। কিন্তু এখনকার ফকির যেগুলো বর্তমান আছে, আরে বাবারে, ওই টাকা বেশি আছে। আপনি যদি গাড়ি ঘোড়াতে কাউকে বা যে কোনো ফকিরকে 1 টাকা 2 টাকা দেন, তো টাকা 1 টাকা দিবে না, আপনাকে 5 টাকা পকেটে বের করে দিয়ে দিবে। তার মানে 1 টাকার ফকির নাই এখন আছে? 1 টাকা নিবে না, 5 টাকা দিতে হবে। একটা ফকির ছিল সেই সময়, অভাব, তো ফকির রাত্রেবেলা খাওয়ার খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু চোর বেরিয়েছে চুরি করতে। তো চোর যে বেরিয়েছে চুরি করতে, তো চোর কি শুনবে কোনো ধর্মের কাহিনী? এটা কে আছে না আছে, মৌলানা সাহেব আছে না আর কেউ আছে না, অমুক আছে তমুক আছে, এর কাছে চুরি করা যাবে না, ওর কাছে করা যাবে না, এটা বুঝবো কিছু? চুরি করেছে, করতে বেরিয়েছে মানে সাহিত্যের সময় থাকলে যে কাউকে ধরবেই, ছাড়বে না, বুঝলেন না? সাহিত্যের ব্যাপার থাকে ওদের। তো বেচারা প্রথমে চোর যখন বেরিয়েছে, কোথাও না গিয়ে দেখছে কোথায় যাব, তো চল আগে ফকিরের বাড়িতেই ঢুকি। চাই না বেচাই, বেচারা ফকিরের বাড়িতেই ঢুকে গিয়েছে। তো ফকির, বাবাই এদিকে আয়, তখন থেকে তুই ডিস্টার্ব করছিস, খালি করবি না ভাবে। তো ফকিরের বাড়িতে ঢুকেছে, ফকিরের বাড়িতে কিছু পাওয়া যাবে? সব যা আছে এটা ওটা উঠিয়ে টুটিয়ে সব দেখছে, কিছু পাওয়া যাচ্ছে না। তখন বলছে আজকে সাইডটাই বরবাদ হয়ে গেল, বেকার হয়ে গেল।
কেন আসলাম এর বাড়িতে রে ভাই? এতগুলো বাড়ি ছিল, অন্য বাড়িতে না ঢুকে এর বাড়িতে ঢুকে গেলাম আমি। তো যাই হোক, বেচারা মনটা খারাপ করে বের হচ্ছে। তো বলছে কি ব্যাপার ভাই? বলছে আর ভাগ বলিস না, তোর বাড়িতে এসে আজ আমার সাইডটাই খারাপ হয়ে গেল। তোর বাড়িতে আসলাম সাইড করতে, তো কিছু তো পাওয়া গেল না। বলছে ফকিরের বাড়িতে বেরোর কি পাবি গরিবের বাড়িতে? তো বলছে যা, আর আসবো না তোর বাড়িতে জীবনে। তো বলছে ভাই চলে যাচ্ছিস তো, আমি তো এমনি গরিব মানুষ, ফকির মানুষ, আমার চেয়ে খাওয়া অভ্যাস, একটা বিড়িগুলো দিয়ে যা আমাকে। চাইতে অসুবিধা না, একটা বিড়িগুলো দিয়ে যা। ইয়ে বেচারা ভাবছে যখন সাইড হলো না তো আমি দিয়ে সাইড করি, ওকে দিয়ে দিল একটা বিড়ি। এবার বেরিয়ে যাচ্ছে, বলছে ভাই চলে তো যাচ্ছে, আগুনটাও দে 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 ভাই দে। আগুনও দিয়ে দিল। লাস্টের দিকে বলছে ভাই যখন যাচ্ছ তো একটু দরজার শিকলটা টেনে দিও। চোরকে বলছে যখন যাচ্ছ তো একটু শিকলটা টেনে দিও। তো অন্তত যখন চলেই শেষ মুহূর্তে আছি, যখন চাচ্ছি আপনাদের কাছে, তো কিছু অল্প তো দিও, একটু তো দাও। 1000 হবে না, 500 তো হবে। আরে 500 নয় তো 100 করে দেওয়া যাবে নাকি? 100 টাকা করে হবে না? নাই আপনাদের কাছে 100 টাকা নাই? আচ্ছা যার যার কাছে আছে সে দিবে। আর নাই তো খালি হাতটা খালি হাতে রেখে চলে যাবে, তবু আল্লাহ চাইলে কবুল করে নিতে পারে। হবে কি হবে না 100 টাকা করে? নাই, চেষ্টা করেন তো দেখি একটু হাত ভরে। 100, 200, 150 যা থাকে, যেটা থাকে একটু মুক্ত হস্তে দেওয়ার চেষ্টা করেন তো, চটচট করে তাড়াতাড়ি করে দেন যা পারবেন। আমার মা বোনদের কাছে আমি চেয়েছিলাম 5টা আল্লাহর বান্দির কাছে, 2-3 জন হয়ে গিয়েছে, কিন্তু আরো কয়েকজন বাকি আছে। ঘুরলাম অনেক জায়গাতে, কিন্তু আমার এখানকার মা বোনরা বাবা রে দেয় না তাড়াতাড়ি করে। হ্যাঁ সত্যি বানানো বলছি না, যদি আপনার মন চাই তাহলে আমার নিজস্ব পেজ আছে, দেখবেন রেজাউল করিম আশরাফি নামে। কত প্রোগ্রাম চলছে, আর কত প্রোগ্রামে কত দান হয়। হাই রে দান, দান নিয়ে মন ভরে যায়, দিয়ে দিতেও ভালো লাগে, আর বলতেও ভালো লাগে। একটু লেনদেন করলে এমনিতেই নিজেকেও ভালো লাগে, আপনাদেরকেও ভালো লাগবে। যদি হয়তো 100 টাকা করে হবে না? চলো দরুদ শরীফ পড়ো।